কি বন্ধুরা, কেমন আছো সবাই? কাজে এতটা ব্যস্ত হয়ে পড়েছি যে কালনার পল্টু চোরকে নিয়ে সালা একটা ভিডিও বানানো হলো না আমার। ভিডিওটা ভালো করে দেখো বন্ধুরা। পল্টু চোরকে পুলিশ কিভাবে কোমরে দড়ি বেঁধে টানতে টানতে হেঁচড়ে হেঁচড়ে নিয়ে যাচ্ছে। ছি, লজ্জা লাগা দরকার। এটা নাকি আমাদের কালনার এমএলএ ছিল, এখানে নাকি ভোট দিয়ে মানুষ জিতিয়েছে। আর এই পল্টু চোরটা সালা এতটা পরিমাণে টাকা খেয়েছে যে বাথরুমে ওয়াটার ফিল্টার করে জল নিয়ে যেত। তার মানে বুঝতে পারছো? যেমন বাড়ি রয়েছে, বছর পাঁচেক হলো আমরা যে বাড়িটি দেখাচ্ছি এই বাড়ি রয়েছে এবং এই বাড়ির ছাদে আমরা দেখতে পাচ্ছি দুটি বড় ওয়াটার ফিল্টার রয়েছে। প্রতিবেশীদের যেটা বক্তব্য যে এই ওয়াটার ফিল্টারের জল বাথরুমে যেত এবং সেই অর্থাৎ এই ওয়াটার ফিল্টারের জল থেকেই কিন্তু বাথরুমের স্নান থেকে সমস্ত কিছু করা হতো। আর এই পল্টু চোর আর ওর ছেলে সালা কালনায় বড় বড় রাইস লোকেদের থেকে ভালো, মানে বেশি ভালো করে জীবন যাপন করতো। আর এই চোরটাকে নর্মাল মানুষ, যারা সাধারণ মানুষ ভোট দিয়ে জিতেছে, তাদেরকে কোনো সাধারণ নর্মাল জলেরও পরিষেবা ভালো করে দিত না। তাও আবার কিরকম কিরকম ভাবে পড়ছে দেখুন, পড়ছে এই যে দুর্নীতি, এই যে বিগত কিছু বছর আগে পল্টু বা কালনার এমএলএ থাকাকালীন ওর ছেলে একটা মার্ডারও পর্যন্ত করেছে। সেই মার্ডারটাও ধামাচাপা দিয়ে দিয়েছে। কারণ তখন তো শালা কালনার পল্টু বাঘ আর পল্টু বাঘের ছেলে বাঘের বাচ্চা ছিল, বাঘ যাকে বলে, সিংহ, ঠিক আছে। আর এখন শালা সেই পল্টু বাঘ আর তার ছেলে পাড়া পুরো ভেজা বিড়াল হয়ে গেছে। ওর ছেলে তো এখন মানে কালনাতেও নেই, পুরো পালিয়েছে। শুধু এখানেই শেষ না, এমনকি কালনার যে ব্রিজটা হওয়ার কথা ছিল 11,000 কোটি টাকা, 11,000 কোটি টাকা পুরো সারা পল্টু বাঘ পুরো খেয়ে নিয়েছে। যখন মিডিয়া তাকে প্রশ্ন করলো যে 11,000 কোটি টাকা তুমি কি করলে, মালটা কি বলছে? মালটা বলছে 1,000 কোটি টাকা নাকি জমি কিনেছে, 1,000 কোটি টাকা বালের জমি কিনেছে। ব্রিজ তো হবে বলে তো প্রায় এখানে 98% জমি কেনা হয়েছে। এখানেই শেষ না, এখন শুধু দেখো বন্ধুরা পল্টু বাঘ কিরকম পুলিশের থানায় শুয়ে রাজপ্রাসাদের মতন জীবন যাপন করছে, ইয়াস করছে, ইয়াস সাবাস। পল্টু চোরকে যেমন ধরা হয়েছে, ঠিক আছে, পল্টু চোর যেমন জেলের ভাত খাচ্ছে, শুয়ে শুয়ে মজা করছে, এনজয় করছে, এই এনজয়টা যেন ওর ছেলেও পায়, ঠিক আছে। ও ছেলেকেও যেন এরকম ভাবে সেম টু সেম শাস্তি দেওয়া হয়। ও ছেলে একটা খুনে জড়িত আছে, কালনার একটা ছেলেকে ও ডাইরেক্ট ও মেরে পুকুরে, আমাদের কালনার যে জয়মা সিনেমা হল ছিল, জয়মা সিনেমা হলের পেছনে যে পুকুরটা আছে না, সেই জয়মা সিনেমা হলের পুকুরে ওই ছেলেটাকে মেরে ফেলে দিয়েছে। মানে বুঝতে পারছো কত বড় একটা অপরাধ করেছে। আমরা সবাই কালনার সবাই, সকল ছেলেপেলেরা, সকল লোকজন চাই যে ওর ছেলেকেও সেম শাস্তি দেওয়া হোক, ওর ছেলেকেও পুলিশে জানি ধরে নিয়ে লকআপে ভরে, ঠিক আছে। এটা আমাদের রিকোয়েস্ট। সিদ্ধার্থ মজুমদার কাছে আমি এটাই রিকোয়েস্ট করবো, জানি ওরা দুজনেই বাপ বেটা, দুজনেই বাঘের বাচ্চা ছিল। এখন কিন্তু বাঘের বাচ্চা নেই, এখন পুরো ছাগলে পরিণত হয়েছে। তাই ওদের দুজনকে যেন জেলের ভাত খাওয়ানো হয়, ঠিক আছে। এটাই আমার রিকোয়েস্ট।